বালা করি দইলাও তে কাপড় কিতা শরীর কিতা পা তে আমরা মাঝখানো নাই। রাস্তাঘাটে চলতে দেখুন জানি গাওয়ালি যেটা খাসা রাস্তা আছে, মানুষ কোনবাই চলে মাঝখানে দি দেখবা রাস্তার দুই সাইডে গাছ আর মাঝখান আড়তে আড়তে কিতে হয়ে গেছে, দেখছেন জানি তো মাতুকা দুই সাইডে গাছ আর মাঝখান সাদা। সব মানুষ আড়তে কোনবাই দিয়ে আটে, মাঝখানে দিয়ে আটে। কারণ আন্দাজ রাত যদি মাঝখানোর সাদাইকান দেখি দেখি আটে তে আন্দাজ করা যায় মানুষটা গন্তব্যস্থানও কিতা করতে পারবো, পৌঁছিতে পারবো। আর সাইটে দিয়ে যে গাছ আছে কোনোখানো গাত থাকতে পারে, কোনোখানো সাপ থাকতে পারে, কোনোখানো বিচ্ছু থাকতে পারে, কোনোখানো কোনো গিয়ে পায়খানায় ধরছে ব্রেক সমালতে পারছে না ওনা ছাড়িচ্ছে, সে তো ফাও লাগে যাব। আর ফাও লাগে যদি কিতা লাগলো রে দেখে হইয়া আত দি শুইবাই, আর আত দি শুইয়া লাগে তো নরম নরম কিতারে নাখোয়া নিয়া হুমকিবাই। এর কারণে আগর মুরব্বী হলে হইতা হমিন্দর গু খানো লাগে, খো না তিন খানো পয়লা লাগলো ফাও তো আঙ্গুল দি শুইলা লাগলো আতো নাখর খান্দা টানিয়া লাগাইলে নাখোয়া লাগিল, খানো লাগলো তিন খানো। তাহলে দেখা গেল সাইটে দি চলাত পালা না মাঝে দি চলাত পালা, সুবহানাল্লাহ বড় করে হোক। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমরা যে মধ্যম পন্থাটা দৌড়াইয়া দেওয়া যাইতাম কোনানো, দুই একজনে হইলে আর হইলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হইয়া আল্লাহর কাছে যে রাস্তার তালাশ করি আমরা, এই রাস্তাটা কোন রাস্তা? জান্নাতে যাওয়ার রাস্তা। এই জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ ফরমাইলা কোন রাস্তা? সাইটর রাস্তা না মাঝর রাস্তা? মানা মধ্যম রাস্তা, মধ্যম রাস্তা। এই মধ্যম রাস্তায় খেয়ে চলছেন আমার তিলাওয়াতকৃত বাদর আয়াত আপনারা ভাইছেন মিনান নবিয়িন, খারা চলছেন নবীও হল, ও সিদ্দিকিন সিদ্দিক হল, ও শুহাদা শহীদ হল, ও সালেহিন আউলিয়া কেরাম হল। এখন আমরা বুঝি চাই একটা রাস্তা বা যে কোনো মানুষ চলতে গেলে তার ৬০টা জিনিস একান্ত দরকার। বড় করে হইকা হঠা ৬০টা। ১ নম্বর হইল তার শরীর হইত বলা নাইনি। ২ নম্বর হইল খালি শরীর হইলে ফতে দিয়ে আটিতে পারবনি, জন্নতর ফত আপনি দৌড়তা খালি শরীর দিয়া পারবানি, পারতা নাই। তে কিতা হইতো? জান হইতো। আমি এখানে বাটি বাটি করে হইয়া কিতা হইতো? জান। শরীরও আছে জানও আছে, আটার জোকা তো নাই নাই পারবানি। আল্লাহ না করুক বহুত মানুষ গরব ফর্ণ আসেন, এরা শরীর আছে জান আছে কিন্তু উঠি ৮ বার শক্তি নাই। তাহলে কিতা হইতেইব? শক্তি হইতো। ১ নম্বর শরীর হইতো, ২ নম্বর হোকা হোকা জান হইতো, ৩ নম্বর শক্তি হইতো। শক্তিও আছে, এর বডিও আছে, জানও আছে, শক্তিও আছে, কিন্তু চোখ নাই। এই পারবানি রৌডটাকে আটিয়া দন খান দিয়ে আইতা পারবানি? আইতে হইলে কিতা করা লাগবো? যে কোনো আরেকজনের খান্দ অথবা তারা তো লাঠির দরিয়াওয়া লাগবো, ওখান নাই কথা। আমরা এখন জন্নত যাওয়ার রাস্তা তুকাইয়ার আল্লাহরে আমরা হইয়ার ইহদিনাস সিরাতাল, ও আল্লাহ বেস্ট যাওয়ার যে মধ্যম রাস্তা তোমার পছন্দ দিও, ও রাস্তায় আমারে চলার তৌফিক দাও। আল্লাহ হইলা রাস্তাটা কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমি যারার উপরে আমার নিয়ামতর বর্ষণ করছি এরার পথ তোমরা ধরো, তাহলে তোমরা পৌঁছতে পারবা জন্নত। বুঝলাম আমরা জন্নত পৌঁছতে হইলে, জন্নতি রাস্তায় চলতে হইলে হ জিনিসের দরকার ৬০টা। ১ নম্বর হইল শরীর, মাথায় না খানে
আমরা ই শরীর দিয়ে আমরা জন্নত যাইতাম পারতাম নাই, যদি পারতাম তে মুদি গেল নি মাথি এখানে মুদি যাইতে পারতো না, এখানে তার ই শরীর যাইত নাই, এগুলোর ভিতরে কিতা নাই, ইমান নাই। ইহুদি গেলাও নে, খ্রিস্টান গেলাও নে, বৌদ্ধ গেলাও নে, আরো হত বিজাতীয় হল বেহস্ত গেলাও। সুতরাং আমরা ই বডির কোনো দাম নাই। কোন বডি? জন্নত যাওয়ার শরীর কোনটা তুকাইয়া বার করতাম না নি? মুফাসসিরিনে কেরামে লেখছেন জন্নত যাওয়ার শরীর হইল আমরা আমল। বড় করে শুনছেন কিতা? জন্নত যাইতে হইলে যে শরীর লইয়া যাইতাম ই শরীরের নাম কিতা? আমল। এখন আমল আমার আছে, কিন্তু ই আমলর বডির ভিতরে কিতা নাই, না না জান নাই। বডি হইলে চলতে গেলে কিতা লাগে? এখন বুঝাইলাম জন্নত যাওয়ার রাস্তায় চলতে হইলে যে শরীর লাগে ই শরীরের নাম কিতা? বড় করে হোকা নেক আমল, বড় করে হোকা নেক আমল। নেক আমল দি খালি যেতাম পারবো না, ইয়ে বডির জান লাগবো, জান লাগবো না। নেক আমলের জান কিতা? আমি নমাজ পড়িয়ার, আমি রোজা রাখিয়ার, আমি সদকা খয়রাত করিয়ার, কিন্তু আমার ভিতরে এখলাস নাই। মাতুকা এখলাস হলে বুঝছেন না, এ যে এবাদত কর্ম এগু একমাত্র খারো আসতে হইতো, ও এর নাম এখলাস। আমরা যে নমাজ পড়লাম মুগরিবর, সেও হয়তো জীবনেও পড়ছেন না, ওয়াজও আসছেন, এখন হল মানুষ যাইরা নমাজও না গিয়া পারিয়ান, ও হলেও তো কেউ গেছেন না। এন ই আমলর জান আসেনি নাই? মানুষরে বুঝাইবা লাগি গেছেন, আল্লাহরে কুশ করবা লাগি নাই। যে নেক আমল আল্লাহ কুশ করা লাগি হয়, বুঝা গেল ও বডির কিতা আছে, জান আছে। আমল হইল বডি, মনে রাখুন যান, আমল হইল শরীর, আর তার জান কিতা হোকা এখলাস। আরবি ভাষায় হইল কিতা এখলাস। অর্থ আমি বাঙ্গিয়া দিছি, একমাত্র খারে কুশ করা লাগে আমল হইতো আল্লাহরে, একমাত্র আল্লাহরে কুশ করবা লাগে আমল হইতো। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহর রসুলে ফরমাইলা আমার এক সাহাবীর এক মুদ পরিমাণ মাল, অর্থাৎ আমরা যে বড় একুর নাম ফুরা নাই, এর হুরুটার নাম কিতা? হেরোর হুরুটার নাম কিতা? ফেটু। ও কইস হেরোর হুরুটার নাম কিতা? ফেটু। রসুলে ফরমাইন আমার এক সাহাবিয়ে যদি এক ফেটু গম আল্লাহর রাস্তার দান করেন, তে সাহাবি ছাড়া অন্য উহুদ পরিমাণ সদকা করিয়া যতক্ষণ সব পাইতা, সাহাবিয়ে এর চাইতে 1000 গুণ বেশি হইবা। তার কারণ আমরা তাকি সাহাবি হলর এখলাস বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমি টফটফাইয়া কইলি আর মেহরবানি করি আপনারা খেয়াল করে নিবা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একলা গরো নামাজ পড়িরা, নফল নামাজ, নফল ইবাদত দেখাইয়া করেননি। যত লুকাইয়া করবো অত সব বেশ। বুঝা গেল লুকাইয়া করলে ওগুর মাঝে এখলাস বেশ। একলা নামাজ পড়িরা, নফল নামাজ গরো। আর আরো সাহাবিয়ে গিয়া ডাকি ডাকি হেন তো নামাজও দুয়ার খুলছই না, রেন ঠেলা মারিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ হোকা হামাইয়া দেখি লিছেন হেন নফল নামাজ পড়া। সালাম পিরানির বাদে এন লোকের খাম শেষ করিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া আইছেন রাসূলুল্লাহর খেদমত। ভাই সুবহানাল্লাহ হোকা আইয়া কইলা, মনে মনে তার চিন্তা আইল যে আমারে যে নমাজও দেখলা, ইকানে নিয়ে আমার কোনো ক্ষতি হর যে আমি দেখাই দেখাই নমাজ পড়লাম, তে তো আল্লাহর কাছে নমাজ কবুল হইতো নাই। আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, অমুকে তো আমারে দেখে লিছেন গিয়া নমাজও,
রহমতুল্লিল আলমিনের জবাব দিলে লাকা আজরান, ও আবু হুরায়রা তোমার ডাবল সওয়াব। আমরা লেখান তো নাই, তোমার ডাবল সওয়াব। এক সওয়াব হইল তুমি যে লুকাইয়া পড়িছ একমাত্র খার ওয়াস্তে, আর আরো সওয়াব হইল এই যে তোমারে গিয়া নফল নামাজও দেখছই, দেখার বাদে এনো মনে স্পিরিট পয়দা হয়ে গেছে, তাই নলা একলা একলা নামাজ পড়তা। তোমার নিয়ত ঠিক আছে, তোমার নিয়ত কোনো গন্ডগোল নাই। তাইলে দেখা গেল এক সাহাবীর এখলাস কি পর্যন্ত। আমার এখন মিয়া সাব নমাজ ভরিয়া নফল 2 রাকাত ফড়ি মনে মনে বলে কিলা খোসাই সকল মানুষ যাইরা কি আমিও যাইতাম, ওইবা মিয়া সাহেবেও আমরা লোকে দৌড় তুলেন, দোকান রাখাত নফল পড়ে না। ও আমি চুপা লাইলাম। এখন হোকা আল্লাহরে খুশ করবা লাগি না মুসল্লিরে খুশ করবা লাগি? তিন এখলাস আছে নি নাই। জন্নতর রাস্তায় চলতে গেলে 4 জিনিস লাগে। এখন যে কোনো রাস্তায় চলুকা, আপনিও চলুকা 4টা লাগবে না নি? ও যে আপনারা ওয়াজও আইছো তো নাই, না তাহলে আইতে ভাল্লা নেই তো নাই আছে, কিন্তু জান নাই আইতে ভাল্লা নেনি। জান তো নাইও আছে, জানও আছে, শক্তি নাই আটি আইতে ভাল্লা নেনি, গাড়ি তুলতে ভাল্লা নেনি। সকলতা আছে কিন্তু চৌক নাই আইতে ভাল্লা নেনি। ঠিক তদ্রুপ ভাবে জন্নতর রাস্তায় চলতে হইলে ওলা 4টা লাগে। 1 নম্বর হইল শরীর। শরীর কিয়র নাম? মাশাআল্লাহ, বড় করে হোকা। নেক আমলের নাম হইল বেহেশত যাওয়ার শরীর। আর ই শরীরের জানর নাম কিতা? হোকা বড় করে এখলাস। ও অনেকটা গাইড বান্ধি নিবা, আল্লাহ তৌফিক দিত। আমল রে, আমল নামক বডি রে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হইলে জান লাগবো। ই জালর নাম এখলাস। এখলাস অর্থ তো আমরা বুঝি লইছি, এবাদত খার ওয়াস্তে হইতো একমাত্র আল্লাহর ওয়াস্তে। ও আমরা আলহামদুলিল্লাহ আগে দিয়ে হইয়া আইছি। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, আমি তোমারও এবাদত করি। বড় করি সুবহানাল্লাহ হোকা। আর কোন বেটার এবাদত করি না, তোমার এবাদত করি। ईमान तो यही है कि अल्लाह हशर में कह दे, ईमान तो वही है कि खुदा हशर में कह दे, बंदा दू जहां से खफा मेरे लिए है। ईमान तो गुइलो मैदाने माशर जावार बादे अल्लाह হইতা আমার বন্দায় যা করছে দুনিয়ার খেউরে খুশ করবা লাগি নাই, আখেরাতর খেউরে খুশ করবা লাগি নাই, একমাত্র খারে খুশ করবা লাগি করছে আল্লাহরে। আল্লাহরে খুশ করার নিয়তে ইবাদত করার নাম হইল ইবাদতর হোকা জান, ইবাদতর জান। তে ভাইলাম নেক আমলের নাম শরীর, আর এখলাসর সাথে নেক আমল করলে আমলের কিতা হয়? জান হয়। বডিও আছে, জানও আছে। 3 নম্বর কিতা? বডি আছে, জান আছে, শক্তি নাই, চলতে পারবা? মাতুন না খানে চলতে পারতা নাই। কোন শক্তি দিয়ে আমরা চলতাম? বেহেশতর রাস্তায় চলতে গেলে, আমল রে চালাইতে গেলে কোন শক্তির বলে চালাইতাম? এই শক্তির নাম হইল ইহসান। বড় করে হোকা, আরো জোরে হোকা। ইহসান খারে হয়। প্রসিদ্ধ হাদিস বুখারী শরীফ আছে, রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জমাত লইয়া বইছেন, আর কম বয়সী একজন মানুষ ওলা আসান খালা খানাইয়া হামাইছেন। কেউ চিনেন না, খুব সুন্দর দবদবা কাপড় পিন্ন, আর এখানে কম বয়সী আইও রহমতুল্লিল আলামিনের হাঁটু মোবাইল রকল লগে হাঁটু লাগাইয়া বই গেছে। দেখতে খারাপ লাগে না বালা লাগে? খারাপ নাই নিবা?
নবীর আঁটু লাগাই। অথচ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বয়াত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বয়াত, উসমানে ফারুক উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়াত, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়াত। এরা হরি হরি বয়াত রসুলোর খান্দাত নাই সম্মানার্থে, আর বাচ্চা হুয়াইয়া আঁটু লাগাইয়া বই গেল। ইখান দেখতে একটা আশঙ্কা লেখান লাগেন নানি। হযরত উমর ইবনুল খাত্তাবে খালি মোস মুরাইরা তো কিড়িমিড়ি খাইরা যে রসুল্লার সামনে হইতো নাতে এক সে দে বাধা শেষ করে দিলাম। ওলা মনোভাব লইয়া বসে হেন বইয়া আল্লাহর রসুল রে 3টা প্রশ্ন করছে। সুবহানাল্লাহ। 3 নম্বরটা হইলা মাল ইহসান। ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মাল ইহসান। ও আল্লাহর রসুল আমারে ইহসান কি জিনিস ওকে বুঝাইয়া দিন। সুবহানাল্লাহ হোকা। আসলে তাইন বুঝবা লাগি প্রশ্ন করছেন না তৎকালীন সময়ের সাহাবায়ে কেরাম সহ আমরা বুঝবা লাগি? মাল ইহসান, ইহসান কি এর নাম? তখন রসুল পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি কোন নেক আমল করতে, কি জাত আমল করতে, বড় করে হও, 2টা বাব মনের মাঝে রাখিও। এক বাব হইল যে আমি আল্লাহরে দেখি আর, বড় করে আল্লাহু আকবার হোকা, আমি খারে দেখি আর আল্লাহরে দেখি। ইখান কিতা লাগি? মনে করো এক ফুয়া আপনার খুব সটখাল বেয়াদব মার্কা, মানুষের লোকে নানান ধরনের বেয়াদবি করে। বাপ যত বল সামনে আসই আলিফ মাতুন যেখানে বাপ গরম, বাপরের সামনে লইয়া যতক্ষণ হে আছে কোনো তেড়ি বেড়ি তার মাঝে নাই। কারণ হে বুঝে আমারে আমি খারে দেখি আর বাবারে দেখি আর, আমি বাবারে দেখি আর, আমি আমার হৌরে দেখি আর বেয়াদবি করবনি, আমি আমার উস্তাদরে দেখি আর বেয়াদবি করবনি। হরিয়া গিয়ালে নানান ধরনের শয়তানি করে। ইমানদারে কোনো খাম করতে হইলে ও সুরত ফয়লা আনতা যে আমি আমার আল্লাহরে দেখি আর, কারণ আল্লাহ সর্বশক্তিমান, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি একজোড়া 19-20 করি তে এই আমারে জাহান্নামের লাকড়ি বানাই লিবা, যদি একজোড়া 19-20 করিতে এই গাড় দরিয়া আমার মাজরার ভাঙ্গি দিলিবা। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ও যেমন আমি তান্ডে দেখি আর বাপরে দেখার বাদে যখন সন্তান সিধা হয়ে যায়, আমরার মনের বাপ যদি হয় আমি আল্লাহরে দেখি আর, তাহলে যে কোনো ইবাদত করতে সিধা করি করবো না তেড়া করি। আচ্ছা, রসুলে ফরমাইলা যদি ই বাপ তোমার আয় না যে আমি আল্লাহরে দেখা সম্ভব না, আমারে তো আল্লাহ দেখরা কিতা কইবা, আমরা রে আল্লাহ দেখরা নানি। আমরা বাড়ির থাকি, গাড়ির থাকি, বিমানও থাকি, সাগরও থাকি, মাটির উপরে থাকি, মাটির নিচে থাকি, অন্ধকার রাত্রিতে থাকি, ফানির মুড়ো ডুব দিয়ে থাকি, যেন থাকি, বড় করে হোক কাকে দেখরা আল্লাহ। অন্তত আমি যদি আল্লাহরে না দেখি যে আমার ই একিন আর মনোভাব থাকতো যে আমি যে খাম করিয়ার ইকান খে দেখরা, এই মনোভাব নিয়ে যদি আমলদারে আমল করে তখন তার আমলটা আমল করার শক্তি আল্লাহ তার মাঝে হইদা করে দেয়। নমাজ যে ভরে না হে নমাজও যায় না কেন, ইগুর ই বুঝ নাই যে আমি তো আল্লাহরে দেখিয়া না, আল্লাহ তো আমারে দেখরা। যেই নমাজও দৌড়িয়া যাইরা এন বুঝ আছে, নমাজ না পড়লে হেন দেখরা পরে খবর আছে, মাতুন না কেন? তাহলে নিজে যদি অন্তত এখান বুঝো আনিলাই যে আমারে তো আল্লাহ দেখরা, তখন আল্লাহ তাআলা আমল করার শক্তি আমার মধ্যে ফয়দা করে দিলেইবা। বুঝাইতাম পারছি না কথাটা? তাহলে আমরা বডি ফাইলাম আমল, জান ফাইলাম
কই না এখলাস। আর চলার শক্তি কোনটা? ইহসান। বড় করে হোকা না বুঝলে তো হেসে কোনবাই কোনটা লাগাইতে পারতা নাই। চলার শক্তি হইল ইহসান, যে আমি যে হালতে তাকি আমার মাবুদে আমারে দেখরা, আমি যখন ইবাদত করি আর তখনও দেখরা, যখন করি আর না তখনও দেখরা। হযরত হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনারা চিন্তা করেন, আমরা গাছবাড়ির তবলিগ জমাতর আমির আসলাম, বড় আমির আসলাম। এন কেরামতর বহু ঘটনা আমরা জানছি। এক ঘটনা আপনারা কই, আমার বুখারী শরীফের উস্তাদ হোসাই হুরুমিয়া সাহেব না বড় মিয়া সাহেব, হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব, এন্ডে আমরা তালবাড়ি হুজুর ডাকি, কিন্তু লেগায় ফলায় জালালাবাদী। দরগার মুহাদ্দিস আসলা, এরপরে রাজাগঞ্জ গেছে, কত বড় আলিম। হরমুজুল্লাহ সাহেব তান এক সম্পর্কে লাগেন দাদা। সম্পর্ক দাদা বা দুলাভাই হইলে তো কিছু ফাতলামি করা যায় না, মাত্র না কেন আল্লাহ এই ব্যবস্থা করিয়া দিছ। হরমুজুল্লাহ সাহেবে গাছবাড়ি এক জুড়ো গেছেন, আর এক রুমের ভিতরে তাই তান খালি নফল নমাজ পড়ি না, সুবহানাল্লাহ হোকা দুয়ারু আল্লাহ গাই। আর কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তাইন বারে এক চেয়ার দিছেন, চেয়ারও পান। আর আমরার মানুষটা হইলা নগদ জাপাও, হাত পেতেলাও, বাকির খাতায় শূন্য তাক। মিয়া সাহেব তুমি কিলা অত বড় অলি হইলাই, তুমি কিলা অত বড় সুফি হইলাই, আমারেও লাইন খান ধরাই দেও, ইটা কেউ কইসিনি কোনোদিন। খালি হুল্লা যেমনে বড় আলিম বা বড় ফির খেউ আইরা আধা লিটারি তেলর বোতল, 1 কেজির টাকার বান্ডিল, ও এনদে আর ভাইতাম না রে, পাকিস্তান তো নিয়ে আইসেন ফুয়ে করে দেওয়াইয়া আনি, আমি বাদে যতকু বাসবা হোল্ডের খামা লাগবো, বলা নাই অবস্থা। আমরা আসল তুকানিত নাই তো মানুষ টাকা এই সেই কথা লইয়া বই রইছেন বারে, আর তাই তার নামাজ পড়ি। কত সময় বাদে খাদিমে কইছে যে মানুষের দুয়ার ভাঙ্গিলি, আর কুতুবউদ্দিন সাহেব খরে বাদ দাঁড়িত বলে ওগুলো আনো, সুবহানাল্লাহ হোকা থান তো নাতি, যত বড় আলিম আমরা লাগি হয়ে যাও কা, ওগুলো আনো। ও নিশ্চয় হে না আমাইয়া কইলা, এ রে এটা ফিরাকি দেখাওনি মানুষরে, ফিরাকি দেখাওনি মানুষরে, কত মানুষ বারে উবা, আর তুমি খালি নফল নমাজ পড়ায়। নফল নমাজটাকে তো বন্দার খেদমত করা উত্তম, মুসলা বুঝছেন না? এটা যেমন মুসা আলাইহিস সালাম আর খাজির আলাইহিস সালামের সমস্যা লেগেছে। মুসা আলাইহিস সালামে খাজির আলাইহিস সালামরে কইলা, আমি আপনার লগে থাকতাম, কিছু ইলিম হাসিল করতাম। হেন কইলা, ভাই তুমি আমার লগে তাকে যারতায় ভারতায় নাই, আমার ইটা দেখে তোমার সহ্য হইতো নাই, কারণ এই শরীয়তর নবী আর হেন মারিফতর নবী, বুঝাইবা লাগে আপনারা কইয়া রাখি, হেন মারিফতর নবী। ই মারিফত আমরা ই দরকার মারিফত নাই, মনে রাখুন যান, দরকার মারিফত নাই, হিগো আল্লাহর মারিফত, হিগো উচ্চারণ কিলা মারিফত, আর ইগু মারিফত। ফত যারা মারে এগুন্তর নাম ডাকাই, মাথুন ডাকানি ফত মারেন যে গুনতে এগুন্তর নাম কিতা ডাকাইত, ওইটা হইলা ইসলামের নামে ডাকাইত। কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা, ফিরা কি দেখাও মানুষরে, কিন্তু আলিম খালি নফল নমাজ পড়ো। কইলা রে অত বড় আলিম হইয়া কিতা কইলে, কোনটাও আলিম হইছত না তুই, তাই দরগাত বুখারী পড়াইয়া গেছে, আমরা আরো পড়াইছে, তুই কোনটা আলিম হইতে পারছ না? তুমি কত মানুষের কষ্ট দিলে, বইয়ে মানুষের কষ্ট কররা, মানুষের কষ্ট দেওয়া বালানি। বলে রে যেটা হইতাম না তো খাইতিনি, সুবহানাল্লাহ বড়কা, যেটা হইতাম না ওটা খাইতে চাইলেনি, দেখো না এর উদ্দেশ্য হইলে বারক কথা। কইলা রে ভাই
আমি যে সময় তরিমা বান্দি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ফড়ি, হুজুর রাসূলুল্লাহ ফরমাইছেন আল্লাহ উত্তর দেন হামিদানি আব্দি, আমার খানে শুনিলাই। এখন খোঁজ আইনতে ভাই আল্লাহর লগর গফ তুইয়া ওতার টাকা পড়া আর তেল পড়াত খেয়ে গুজিত সুবহানাল্লাহ। কৌকা বড় করি আল্লাহ লগর গফ তুইয়া ওতার তেল পড়া আর টাকা পড়াত খেয়ে যাইতো। এর মাঝে এহসান আসিল না আসিল না মাথৌকা, তে তো সোলার শক্তি আসিল। এর লাগে আন্দা হয়ে গেছেন আস্তা বরস রোজাও রাখতা, আন্দা হওয়ার বাদেও তাহাজ্জুদের নামাজ জীবনে মিস হয়েছে না। চলতে পারছো, আল্লাহ আল্লাহ করতে পারছো, শক্তি খেয়ে দিছে কিয়র বরকতে? কও এহসানর বরকতে। কিয়র বরকতে? এহসানর বরকতে। তাহলে জন্নত পর্যন্ত পৌঁছতে হইলে নেক আমল লাগবো। নেক আমল হইল শরীর, আর নেক আমলের জান হইল বারবার দিকে এর আপনারা ফাউরিতা না এখলাস। এখলাস অর্থ কিতা? একমাত্র আল্লাহর ওয়াস্তে। আর এই শরীরের শক্তি হইল কোনটা? এহসান। যে আমারে তো আল্লাহ দেখরা আমি নমাজ পড়িয়ার না, তা হইলে নমাজের দৌড় দিমনিরা দিতাম না। ও শক্তি। আর শোক, শোক কিতা? তোনাই আছে, জান আছে, শক্তি আছে, শোক নাই। বেস্তর ফতে আটিয়া দিতে পারবেন মাতো না কেন? বেস্তর ফতে 8 বার চকুর নাম কিতা? বড় করে হোকা ইলিম। বড় করি আরো জোরে হোকা কিজাত ইলিম, বিশ্ববিদ্যালয়ের ইলিম মাতো না, হাই স্কুলের ইলিম, প্রাইমারি স্কুলের ইলিম, কিন্ডার গার্ডেনের ইলিম। এটা আল্লাহ লোকর প্রেম শিকায় না বন্ধা লোকর প্রেম শিকায়? হ্যাঁ, আজকাল তো আমরা দেশ এটা একটা প্রতিষ্ঠান হয়ে গেছে কি প্রেমের কারখানা। ও চাচাজি হল মাতো না কেন? আর মাত্রাই কিলে আমরা খেউ ফুড়ি দিয়া বইতাছি, খেউ ফুয়া দিয়া বইতাছি, তো হল বাঁচাই মারতাম কিলা। আমরা ট্যাক্সি আমরা হকতা না মাতিয়া পারি না। আমরার কথা হইল আমি যতখান জানি অতখান আপনারা কইতাম, মানা না মানা আপনার ইচ্ছা। আমি কইয়া হাসছো শুনছেন নি ওয়াজ শেষ করিয়া কইন ও মা আলাই না, আমার উপরে আর কোনটা নাই রে বাবা, যা আছিল আমি শুনিয়ে দিই। ও ওখান কই নেসে আপনারা হলে তো বুঝেন না। আমার যা বুঝাইবার বুঝাই লিছি, আর আমার কোনো দায়িত্ব নাই। হৌ যে হিন্দু হলে মরতে সময় তারা কলিমাও নাই, মোহাম্মদং নবিয়ং মানং স্বর্গং না মানং নরগং। মরবার সময় কই এই মোহাম্মদ আল্লাহ নবীবে সুবহানাল্লাহ বড় করে হৌকা। মানিয়া মরস্তে বেস্ত যাইবে, আর না মানিয়া মরস্তে দুজক যাইবে। ইটাই মরবার সময় হই না, আগে হই না। আর আমরা শরীয়তে হয় মরবার সময় যদি কেউ ইমান আনে সক্রাতর সময়, তার ইমান এগু গ্রহণযোগ্য নাই। কারণ সক্রাতর সময় মানুষে আখেরাতর বহুত জিনিস দেখি যায়। নেককার হইলে জন্নত দেখে, বদকার হইলে জাহান্নাম দেখে। দেখিয়া ইমান আনার নাম ইমান নাই। ইউমিনুনা বিল গায়ব, আনা দেখিয়া তুমি ইমান আনতে পারো যদি, ও হইল তোমার নাম ইমানদার। যাই হোক, জন্নতর রাস্তায় চলতে কটা লাগে? 4টা। 1 নম্বর আমল। খোকার বা বেজার না জানি আমি কিন্তু জোফাইয়া রোনটা মনে থাকতে একদিন আপনারা খেউরের কামো লাগবো। 1 নম্বর কিতা? 2 নম্বর এখলাস। আমল হইল শরীর, এখলাস হইল জান। আমল হইল শরীর, এখলাস হইল জান। আর এহসান হইল শক্তি। এহসানের অর্থ হইল হয় আল্লাহরে দেখি দেখি আমি ইবাদত করতাম, নাইলে মনে করতাম যে আমারে খেয়ে দেখরা। আর চৌক হইল ইলিম। ইলিম না থাকে যদি তে নমাজও খামো লাগতো না, রোজাও খামো লাগতো না, হজও তুইনাখানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র মুবারক
40 বছর পর্যন্ত খারাপ আছিল না বালা আছিল? বালা নাই। আস্থা মক্কার কাফির হল তারা একমত হইয়া উপাধি দিছিলা কিতা? আল আমিন। কাফির হলর মন হারিয়া নিছে কি রসুলের চরিত্র। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইখান কার কথা? বড় করে হোক আল্লাহর কথা। কার কথা? আল্লাহ। এর বাদেও আল্লাহ চিনছেন না। সুবহানাল্লাহ হো না হইবারে আহমুল্লাহ রে গুহান থেকে আইসি রে নবী বলে আল্লাহ চিনছেন না। 40 বছরের আগে দুনিয়ার তাই নবী আসলানি না তিন নাখানে আরশ জগত আসমান জগত নবী আসলা দুনিয়ার তার নবুয়তি ঘোষণা হয়েছে নি। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও নবী, তোমার কাছে কোরআন শরীফ আওয়ার আগ পর্যন্ত কিতাব কি জিনিস আর ইমান কি জিনিস এই সম্পর্কে তোমার কোনো জ্ঞান ধারণা। এ সময় আল্লাহ 40 বছর ফুরার বাদে ইলিম ছাড়িলা। বড় করে আল্লাহু আকবার হৌকা। এমন ইলিম দিলা শেষে রসুলে ফরমাইলা, আমি যদিও হকলর হেসে আইছি কিন্তু আমার ইলমর মাফ জাননি রে দুনিয়াবাসী। আল্লাহু আকবার। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। জুরে আল্লাহু আকবার হো। আমার আগে যত নবী হল গুজরিয়া গেছেন, যত বিজ্ঞানী গুজরিয়া গেছেন, যত প্রজ্ঞাশীল গুজরিয়া গেছেন, যত বড় বড় জ্ঞানী হল গুজরিয়া গেছেন, আর আমার পর থাকি কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী আর বিজ্ঞানী এইবা হকলর ইলিম দোলা করি আল্লাহ আমারে দিছেন। নবীর কথা মানিনি, আমরা বিশ্বাস করিনি। তাহলে সবচেয়ে বড় আলিম ইলিমওয়ালা কে আসলা? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল থেকে বড় ইলিমওয়ালা আসলা। এর লাগি আল্লাহ হইলা তোমার লোক যারা লইছ এরার মাঝ থেকে 70,000 মানুষরে আমি বিনা হিসাবে বেহেশত দিব। আজগুর সুবহানাল্লাহ বুঝা যার মনে হয় হাসিনার ফাঁস কিতার মাইর উপর হয়েছে। 5 আগস্ট বুঝা যার হৌ মাইর খাইয়া বইছ না। আলুর দাম কিছু কমছে, পেঁয়াজের দাম কমছে জানিবা। কমলো যদি আওয়াজ হতো হুরু কেনে। বড় করে একবার হৌকা সুবহানাল্লাহ, আরো বড় করে হৌকা সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে রসুলরে যে ইলিম দিসলা অন্তনে ইলিম সংগ্রহ করছেন সাহাবায়ে কেরামে। বলা নাইনি? এর লাগি সাহাবায়ে কেরামের ব্যাপারেও আল্লাহ হইলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বড় করে হোক আল্লাহু আকবার। ও সাহাবায়ে কেরাম, তুমি তাই সকল বড় আলিমের কাছ থেকে ইলিম অর্জন করছো। আমি রব্বুল আলামিনে তোমার তান এই ইলমর মাধ্যমে দেখি দেখিয়া ইহসানের সাথে যে আমল করছো, ইখলাসের সাথে যে আমল করছো, এই আমল রে কবুল করিয়া আমি মাবুদ সন্তুষ্ট হইয়া বিশ্ববাসীরে জানাইয়া দিলাম দুনিয়া তো আমি তোমার তানুবুরে রাজি, আখেরাত তো আমি আল্লাহ তোমার তানুবুরে রাজি। ইলমর কারণে না বেইলমা হওয়ার কারণে? বড় করে হওয়া। দুস্থ হল বুজুর্গ হল। বুঝা গেল ইলিম না হইলে শরীর আছে, জান আছে, শক্তি আছে, এর বাদেও জন্নত মুকা যাওয়া যাইতো। বড় করে হল না। আয় কলন্দর হুশ কর মজবুত হয় ইমান মে, আয় কলন্দর হুশ কর মজবুত হয় ইমান মে, सरबुलंदी शान अजमत है तेरे कुरआन में। ईमानदारों इलिम कुनानो थोआ हो ना कुरान शरीफ हो। कुरान शरीफ सारा दुनियार इल्मर खदी नहीं निबा तो हो ना कुरान सारा दुनियार ईमानदार हलोर इलिम कुनानो थोआ कुरान खन कितारे
কোরআন মজিদ নাই, কোরআনে করিম নাই, কোরআন শরীফ হইতে কমপক্ষে কিয় তো কোরআন। সারা ইমানদার হলোর ইলমর খনি হইল কোরআন শরীফ। এই কোরআন শরীফ দুনিয়াত আল্লাহ ফাটা নিয়ে ফাটাইবার আগে নবীরে ঠিক করছেন তো না, আগে নবী ঠিক করছেন বাদে কোরআন দিছেন নানি। এতে বোঝা গেল আল্লাহ দুনিয়াত মানুষরে হেদায়ত দিবা খালি কিতাবর মাধ্যমে নাই, ও কিতাবর লগে কিছু মানুষও আল্লাহর থাকবা। সুবহানাল্লাহ হৌকা। এর লাগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমর বাদর আয়াত পড়ি আমরা হলে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আওখানো একদল মানুষের কথা আল্লাহ কইলা ই মানুষ সকল আমার আপন মানুষ। সুবহানাল্লাহ। আনআমতা আলাইহিম যেটা মানুষ, ইটা মানুষ আল্লাহর ফর না আপন, বড় করে খাও। এর বাদেও হইলা গায়রিল, গায়রিল গায়ের মানাখ কিতা ফর, গয়ের মানা ফর নানি, ফর আপন দুইটা শব্দ আছে নানি, গয়ের মানা ফর। আল্লাহ কইলা তোমরা ও রাস্তা এখতিয়ার করো আমার আপন মানুষে যে রাস্তা চলিয়া গেছে, আর আমার ফর যে গুণ ইটার রাস্তা না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা, বেজালিও গো হও মাইর তো নু কিতাব পড়লারে মেয়া সাহেব দোয়াল্লিন না দোয়াল্লিন, হে আলহামদু হইতে পারে না। হা উচ্চারণ করতে পারে না, ওইলে খান লাগায় হনো কিতা হইরা না। নমাজ বড়িয়া হইল রে বই তো জোয়াল্লিনোর মেসা বাইন দিছে, আর জোয়াল্লিনোর গাও তুইলে হইলা দোয়াল্লিনোর মেসা বাইন দিছে। আল্লাহর ফজল করমে ই দরবারটা এখন কিছু কমছে জানি, এখন রয়েছে খালি বইয়া আর উবাইয়ার মায়ের মাথা দেখা দেওয়া, আর ওটাও কিছু কমছে মাথায় দেখে নেই। যত ইলিম বাড়ের বেজাল হও, যত ইলিম বাড়ের বেজাল হবে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা তোমার আমল লইয়া যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে জান্নাত পর্যন্ত যাইতে হয়, তোমার আমলের লগে আরো তিনটা জিনিসের দরকার। একটার নাম ইখলাস, একটার নাম ইহসান, একটার নাম কইছো না বা ইলিম। ইলিম ছাড়া আল্লাহর লাগাল ফাইটাই নাই। মাথা না খানে ইগুই নইল আমলর চৌক। মাথা না খানে একবার এক বুজুর্গে হইলা, এক বেটায় ওয়াজ শুনছে ফরার বইন বা চোখ দি চাওয়া হারাম। হে হইল তো ইগুল লইয়া বার হইলে তো যে সবাই চোখ পড়ব। হে তার মোমবাতি গোলাইয়া দি ওটা ডিফা দিস, এখানে মোমবাতি গোলাইয়া ডিফা। আবার নমাজও পড়ে ফরেজগার, ইলমা না বেইলমা। মাথা না মোমবাতি লাগাইয়া হাল্লাই তো ফানি ঢুকেনি। মোমবাতি যে গাতে খুব পড়ছে ইনে ফানি আমার নেই। মোমবাতি আতো থাকলে অজু হইব নি? মোমবাতি গোলাই লাগাইল থাকলে অজু যখন হইল না, নমাজও হইল না, নমাজ যখন হইল না, ইমানও দুর্বল হইল। বলা নাই নি ঠিকু ইলমর কারণে হইল না ইলিম না থাকার কারণে হইল। আর হরমজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইয়ে ১,৫০০ বছর বাদেও নমাজও তাকি তাকি আল্লাহর আওয়াজ শুনলা ইলমর গুণে না বেইলমির গুণে? ইলমর গুণে। বুঝা গেল আল্লাহ পাক পরবর্তীকারে আলম পর্যন্ত পৌঁছতে হইলে আমল যদি থাকে, আমল করার শক্তি থাকে, এখলাসের সাথেও আমল করে, আর ইলিম না থাকেতে বেড়া লাগার সম্ভাবনা বড় করে আছে না নাই? আছে। দুস্থ হল বুজুর্গ হল যার ভিতরে ইলিম হকিকি ইলিম ফয়দা হয়ে যায়, তার অন্তরের মাঝে আল্লাহর এশক ফয়দা হয়ে যায়। আল্লাহর রসুল তাকে বড় আশিক দুনিয়াত কেউ আসলানি।
মাতো না। আর রসুল তাকে বড় আলিম দুনিয়াত কেউ আইসুনি, আইসুন। এর লাগে উলামায়ে কেরামে ফরমাইন শয়তান আলিম আছিল, কিতা আছিল? আলিমর আইন তার লগে লাগাই আছে। আবিদ আছিল, অত এবাদত আল্লাহর করছে যে এবাদত কেউ করা সম্ভব না। আরিফ আছিল, কিতা আছিল? আরিফ, আল্লাহর হালতুলত সম্পর্কে হে বুঝতো। তিনটা আছিল। আরো আইন আসিল না। আশিক বানান করতে আইন লাগে না নি, ই আইন তার মাঝে আসিল না। আর আদম আলাইহিস সালাম আলিম আসলা, আবিদ আসলা, আরিফ আসলা, আর কিতা আসলা? হোক আশিক আসলা। বড় করে হোক কিতা আসলা? খার আশিক, খার আশিক আল্লাহর হেনে ইলমর কারণে। আর শয়তান তার কিব্রর কারণে তার ইশক তলে পড়ে গেছে। এর লাগি আল্লাহ কইছেন ফাখরুজ মিনহা, 12 ইনতাকি হইল 12 জিমু। নাউজুবিল্লাহ হৌকা 12 তো আইছে, আজ পর্যন্ত আছে, তওবা করছেনি। কিন্তু আদম আলাইহিস সালামে হৌ গন্ধুমর ফল খাওয়ার কারণে আল্লাহ বার করে দেওয়ায় খান্দি সন্ধ্যা মাতন্যা খেনে সারা দুনিয়ার খান্দন এখান করিয়া যতখান হইব। তফসিরের কিতাব লেখছেন আদম আলাইহিস সালামর খান্দন এ তাকে বেশ হইব। দুনিয়াত আওয়ার বাদে যে ফায়খানা করছিলা, ব্যস্ত ফায়খানা আছে নিবা? নাই। ব্যস্ত ফেসাব নাই, ফায়খানা নাই। আমরা গেলে ওলা ফেসাবও নাই, ফায়খানাও নাই। সুবহানাল্লাহ হৌকা। যেতে এটা খানি যাইতো খানো যেন খাওয়াইতে পারবা না, সে মুখে নজম করাইতে পারবা না নি? হ্যাঁ, জন্নতি হলে খাওয়ার বাদে ডেখ দিবা, ডেখর লগে মিসকে আম্বরের গ্রান বাড়াইব। আর ও ডেখইরে 100 বছরের খানি এক ডেখইরে হজম হয়ে যাব। আর বার্গরের কোনো দরকার নাই। আদম আলাইহিস সালাম তো ব্যস্ত আর ফায়খানা করছেন না। আর দুনিয়া তাওয়ার বাদে যে সময় ফায়খানা করছেন আর গোন না খোলা লাগছে, বলে আল্লাহ ইটা খিতা বার হইল। সুবহানাল্লাহ না। আল্লাহ কইলা এটা তোমার ফল খাওয়ার ফল, ফল খাওয়ার ফল। কিতাবত তো লেখছেন যে একবার পায়খানা করিয়া 40 বছর পরা খান্দিছ। পায়খানার দুর্গন্ধ কত খান্দন খান্দিছ। কিতা আসলা আল্লাহ আশিক বড় করে হও, আরো বড় করে হও। इश्क़ आशुलास्त के चूबर फरोख्त, इश्क़ आशुलास्त के चूबर फरोख्त, हर चे जुज़ माशूक़ बाकी जुमला सूख्त। इश्क़ মনে আগুন যখন ভিতরে জ্বলি যায় তখন তার মাশুক ছাড়া অন্য কিছু বুঝে না। আদম আলাইহিস সালামে বিবি হাওয়ার লাগি খান্দিছেন না, আদম আলাইহিস সালামে আল্লাহ যে দেখরা না এর লাগি খান্দিছেন। এর কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামরে মাফ করে দিয়েছে। কিন্তু শয়তানে আজ পর্যন্ত মাফি পাইছে আর ভাইবনি, ভাইবনি ইলি বাবার বাদে আল্লাহর ইশক আয়। আর আল্লাহর ইশক আইয়া আল্লাহ এহসান ফয়দা হয়, এখলাস ফয়দা হয়, আলিমর আমলের মাঝে রূহ জান ফয়দা হয়। এখন হৌকা চাই আমার যদি চোখ থাকে না, দন খান্দির ওয়াজও যাইতাম চাই, তে নাতিরে কইতাম হইব না ও ভাই আমার হাত খান দরিয়া নে, আর না তুই না আট আমি তোর খান্দ দরি মাথুকা চাব, আমি তোর খান্দ দরি দরি যাই। এখন আমরা যারা আছি আমরা তো হলর পুরা পুরা ইলিম আল্লাহ সম্পর্কে মাথেন না খানে নাই না আছে। পুরা পুরা ইলিম খেউরেরও কোনো মৌলানায়ও কইতে পারত না যে আমার কাছে পুরা ইলিম আছে। পুরা ইলিম খেউরের নাই, কিন্তু বেশ আর কম। আমরা যারা ইলিম নাই বেশ তো যাওয়ার চৌক আমরা কন্যাখানে নাই। এখন নাই চৌকালা যাইতা কিলা ব্যস্ত, চৌকালার খান্দ ধরি যাইতা না মাথর না খানে নাই। চৌকালা ব্যস্ত যাইতে হইলে চৌকালার খান্দ ধরিয়া যাইতা। এর লাগি রহমতুল্লিল আলামিনে ফরমাইলা লিওয়াউল হামদ ইয়াউমাল কিয়ামত বিয়াদি।
আল্লাহর তারিফর জান্ডা হাসরের মাঠে আমারা তো থাকবো, এটা কোনো গৌরব নাই। কেন তাই নকল থাকি বড় আলিম, বড় করে হুকা তাই নকল থাকি বড়। এইভাবে প্রত্যেক আলিম হকলর আত এক একটা জান্ডা থাকবো, আর এরার অনুসারী যারা হইবা এই তাইনও আলিমর জান্ডার তলে গিয়ে আশ্রয় নিবা। আর শেষ টাইমে আল্লাহ কইবা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার সৌকালা বান্দা হলর দলভুক্ত হও, আর এরার দল হামাইয়া তোমরা জান্নাতে যাও। সুতরাং আমরা শৌক, যারা আল্লাহর দেখার মতো শৌক নাই, ইলিম নাই, সত্যিকারের ইলিম নাই, পরিপূর্ণ ইলিম নাই, আমরা ব্যস্ত যাইতে হইলে আলিমর লগলো আর দরকার নি না, দরকার নাই। খালি কিয়ামতের দিনও তো এরার খান্দ ধরি আমরা জান্নাত যাইতে হইব, মাথা না খানে। আল্লাহ তুমি আমরারে তৌফিক দাও। এরার খান্দ ধরি যাইতে হইলে এরা যতনি এরারে ঠিকাইয়াও রাখবার ফিকির করা লাগবে না, লাগতো নাই মাথৌকা। এরারে ঠিকাইয়া রাখার ফিকির করা লাগবে না নি। ও যে আউরর মাঝে আইয়া মৌলানা মোশতাক সাহেব দামাত বারকাতুহুমে এক ইলমর জান্ডা গাড়িছই, আর পাকিস্তান, ভারত, লন্ডন, আমেরিকা থেকে উলামায়ে কেরাম আইরা আমরারে ইলমর আলো দিরা, আমরারে জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা করে দিরা নানি, জান্নাতে যাওয়ার চৌক লাগাইয়া দিরা। এই চৌক লাগানির ব্যবস্থাটা থাকতনি না, থাকতো নাই কিয়ামত পর্যন্ত, না খাইল শেষ। বড় করে হোক, হাত তুলে মারি হোক, কি পর্যন্ত? আল্লাহ তুমি দাইম ও কায়েম রাখো, হকলে হো আমিন। আরেকটা কথা জিকাই, হুদাতে দোয়া করলে দোয়া কবুল হয়নি, আও তো আর চৌক এখন কিতা করতায়। এই মাদ্রাসায় কান আওরর মাঝে ওলা নাই নিবা। আমরা অন্তত ও মাদ্রাসার যে তালবাইন গুনতে কোরআন শরীফ পড়িরা, হাদিস শরীফ পড়িরা, আমরা রেখাইল কিয়ামতের দিন তারার খান্দ ধরাইয়া লইয়া যাইবার জোকা চৌক বানাইরা নানি, মাথায় না এখানে আমরা এই চৌক